আসসালামু আলাইকুম। বাজারপাড়া কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুদ মাল সংরক্ষণ পদ্ধতি। আমরা সেটাই আলোচনা আছে, অঙ্ক করবো আমরা। প্রিয় শিক্ষার্থী, আমরা সেটা বলেছিলাম তিনটা মেথডের অঙ্ক শিখবো। একটা হলো কি আগের মাল আগে ছাড়ো, তো ফিফু। একটা হলো লিফো, পরের মাল আগে ছাড়ো। আর একটা হলো অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ, গড় পদ্ধতিতে নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখবো হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মাল খতিয়ানের অধ্যায়ের কীভাবে হিসাব মজুদ পণ্য হিসাব রক্ষণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব এবং অঙ্কটা করে তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে লিখেছি কি দেখো, এবিসি কোম্পানি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2020 সালের জানুয়ারি মাসের লেনদেনগুলোর আলোকে মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো। তো আমরা আজ যে শিখবো এই অঙ্কটা কিভাবে শিখবো, আমরা তো ফিফো পদ্ধতিতে শিখবো। আমরা কিসে শিখবো? ফিফো পদ্ধতিতে আমরা অঙ্কটা আমরা আজ শিখবো। যে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 2020 সাল জানুয়ারি 1 কি আছে, প্রারম্ভিক মজুদ পণ্য 500 টন, প্রতি টন 200 টাকা করে। 8 তারিখ কি আছে, ইস্যু 250 টন। 13 ক্রয় আছে 200 টন, প্রতি টন 880 টাকা করে। 16 তারিখ কি আছে, ইস্যু 180 টন। 20 তারিখ কি আছে, পণ্য ক্রয় 240 টন, প্রতি টন 180 টাকা করে। 21 তারিখ কি আছে, আগুনে বিনিষ্ট পণ্য। প্রিয় শিক্ষার্থী, দেখা কিন্তু প্রিয় শব্দ হচ্ছে কি আগুনে বিনিষ্ট পণ্য। তো প্রিয় শিক্ষার্থী, আগুনে বিনিষ্ট পণ্য, অর্থাৎ আমরা এটা কি বলতে পারি? ইস্যু বলতে পারি। কি বলতে পারে? ইস্যু। এটা কি বলতে পারে? ইস্যু। এরপর 24 তারিখ আছে ইস্যু কি 300 টন, 25 তারিখ করা আছে 320 টন, প্রতি টন 190 টাকা করে। 28 তারিখ আছে ইস্যু 200 টন এবং 29 তারিখ আছে কারখানা থেকে ফেরত আসলো 30 টন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দুটো শব্দ এখানে অজানা আমাদের। তাই কারখানা থেকে ফেরত আসলো 30 টন, এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা? এটা বলি আমরা ক্রয় বলতে পারি। কি বলতে পারি আমরা? এটাকে আমরা ক্রয় বলতে পারি। আর এটাকে আগুনে বিনিষ্ট বলতে আমরা বলবো কি? ইস্যু। প্রিয় শিক্ষার্থী, এই জিনিস লক্ষ্য করবা। তো আমরা এখানে কিভাবে আমরা মজুদ পণ্য মাল হিসেবে রক্ষণ করবো সেটার আমার ছক দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে ছক করবো আমরা। এখানে কয়টা পেলাম আমার তথ্য? একটা আছে হলো ক্রয়, একটা ইস্যু, একটা ক্রয়, একটা হলো মজুদ। তিনটা। কয়টা ঘর আছে? তিনটা। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কিভাবে ঘরটা করতেছি ছকটা। তা করার আগে লিখতে হবে কি এবিসি কোম্পানি লিমিটেড। কি করতেছি আমরা? মাল খতিয়ান কোন নেমে করতেছি? বাংলা এটাকে বলতে পারবো আগের মাল আগে ছাড়ো পদ্ধতি বা ফিফু মেথড। এবার বাম পাশে কি লিখবো? প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা ছক করার আগে আমরা দেখলাম ছকটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে ছকটা করতেছি। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু ডিসটেন্স করে আমি নিলাম প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, তো বাম পাশে 2 টাকার ফিক্স থাকবে। বাম পাশে কয় টাকার ফিক্স থাকবে? 2টা। একটা হলো তারিখ, আর একটা হলো বিবরণ। একটা হবে কি? বিবরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আর এটাকে কয় টাকা ভাগ করবো? আমরা 3টা। কি? একটা ক্রয়, একটা হলো ইস্যু, আর একটা হলো মজুদ। তা আমার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি ছকটার। হ্যাঁ, তো 3টা ঘর করবো। একটা 3টা। প্রিয় শিক্ষার্থীরা, 3টা আমি ছক করবো। 3টা ছক করবো। তাহলে এটাকে আমি কয়টা ভাগ করবো? 3টা আগে ভাগ করবো। 3টা ভাবে ভাগ করবো।
প্রতিটা ঘরে এইভাবে আমি ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা কি বলছিলাম? প্রিয় শিক্ষার্থী, তারিখ, বিবরণ, এটাকে বলছি আমি ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত, অর্থাৎ মজুদ পণ্য থেকে আমরা বলবো, নির্ণয় করবো সেটা। কিন্তু শিক্ষার্থীদের ভাগ থেকে দেখো এখানে লিখবো আমি পরিমাণ টন, কয় টন আমরা আছে, দর প্রতি টন, পরিমাণ টাকা। প্রতিটি ঘরে আমরা এইভাবে লিখবো আমরা পরিমাণ টন, দর প্রতি টন, পরিমাণ টাকা। পরিমাণ টন, দর প্রতি টন, পরিমাণ টাকা। তার আগে লিখবো আমি কি লিখবো এখানে? মালের বিবরণ, মালের বিবরণ, কোড নম্বর, বিল নম্বর। ডান পাশে লিখবো প্রিয় শিক্ষার্থীরা সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমাইশ মাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে বাম প্রতিদিন ঘরটা কি করবো, এইভাবে আমরা তৈরি করবো। তো বাম পাশে ঘর কটা ফিক্সড? দুটা, তারিখ, বিবরণ। এরপরে যে জায়গাটা খাতার পেজ বাকি থাকবে সেটাকে আমরা কয়টা ভাগ করব? তিনটা একেভাবে ভাগ করে নেব। একটা হলো ক্রয়ের, একটা ইস্যুর, একটা হলো উদ্বৃত্তের। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে তারিখ বিবরণ বাম পাশে দুটো টানার পরে যে ডান পাশে যে পেজের জায়গাটা থাকবে পুরো জায়গাটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব। হ্যাঁ, স্কেল দিয়ে অথবা চোখের দৃষ্টিতে তিনটা ভাগে ভাগ করে নেব, প্রতিটা ঘরে যদি ঘরগুলি সমান হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি কিভাবে অঙ্কটা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, কত 2020 সাল, কোন মাস? জানুয়ারি মাস। কয় তারিখ আছে এখানে? 1 তারিখ। কি আছে? মজুদ পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা কি আছে? প্রারম্ভিক বিবরণে কি আছে? প্রারম্ভিক মজুদ। প্রিয় শিক্ষার্থীরা, এটা ক্রয় না, ইস্যু না, এটা কি বলছে? উদ্বৃত্ত। এটা কি? উদ্বৃত্ত। তো উদ্বৃত্ত কত একক আছে আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা? উদ্বৃত্ত আছে কত একক? 500। কত আছে? 500। কয় টাকা করে প্রিয় শিক্ষার্থীরা? 200 টাকা করে। তাহলে কত হয়? 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উদ্বৃত্ত আছে কত? 500 টন। দর প্রতি কত? 1 টনে কত? 200 টাকা করে। তাহলে মোট কত হয়? 1 লাখ টাকা। তাই প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে আমি এইভাবে ছক দিয়ে অর্থাৎ স্কেল দিয়ে টান দিয়ে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কয় তারিখ আছে? 8 তারিখ আছে। কয় তারিখ আছে প্রিয় শিক্ষার্থী? 8 তারিখ। কি আছে বিবরণে? কি আছে বিবরণে? ইস্যু। কি আছে? ইস্যু। কি আছে বিবরণে? ইস্যু। কত টন প্রিয় শিক্ষার্থীরা? 250 টন। তারপরে ইস্যুর ঘরে যাব প্রিয় শিক্ষার্থীরা, কত? ইস্যুর ঘরে যাব 250 টন। তো উদ্বৃত্ত কোনটার মালের? এই 500 টন মালের 250 টন কি করলো? এবার ইস্যু করলো। তাহলে এখানে এই 250 টন কোন মালটার ইস্যু করলো? এই 500 টনের ইস্যু করলো। এই 500 টনের প্রতি টন মূল্য কত ছিল? 200 টাকা। কত ছিল? 200। অর্থাৎ কত হয়? 50,000 টাকা। 50,000 টাকার মাল ইস্যু করলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে 500 টন থেকে 250 টন গেলে ইস্যু করলে কত থাকে? আমাদের উদ্বৃত্ত থাকে 250 টন থাকে। কয় টাকা করে দরের? 200 টাকা দরের। কত? 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটাও আমি টান দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তো লক্ষ্য করছো কিভাবে অঙ্ক করতেছি? প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো
এরপর কয় তারিখ আছে? প্রিয় শিক্ষার্থী 13 তারিখ। কি আছে? কোরায় আছে। প্রিয় শিক্ষার্থী বিবরণে কয় তারিখ? 13 তারিখ। কি আছে? কোরায় আছে। বিবরণে কি আছে? কোরায় আছে। তো আমার কোরায় ঘর কোথায়? প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আছে। তো মা কত টন কোরায় করেছে? 200 টন। কত টন কোরায় করেছে? 200 টন। কয় টাকা করে? 180 টাকা করে। 180 টাকা করে। অর্থাৎ আর তো কোনো 36,000 টাকা মাল আবার নতুন ক্রয় করলো। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের ওই তারিখে ইস্যু নেই, ওই তারিখে ইস্যু নেই। আবার আছে কি উদ্বৃত্ত? উদ্বৃত্ত আগের উদ্বৃত্ত কত আছে প্রিয় শিক্ষার্থীরা? 250 টন 200 টাকা দরের 50,000 টাকা। আবার উদ্বৃত্ত কত হলো প্রিয় শিক্ষার্থী? যে মালটা ক্রয় করলাম সেটা উদ্বৃত্ত ঘরে চলে আসবে। এই উদ্বৃত্ত আছে কত? 200 টন। কয় টাকা করে? 180 টাকা করে। তো কত টাকা মূল্যের? 36,000 টাকা মূল্যের প্রিয় শিক্ষার্থীরা। সেটাও আমি টান দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে কয় তারিখ আছে? 16 তারিখ। কয় তারিখ আছে? 16 আছে। কি আছে প্রিয় শিক্ষার্থীরা? ইস্যু আছে। কি আছে? ইস্যু আছে। তো ইস্যু কত আছে? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ইস্যু আছে আমাদের 180 টন। অর্থাৎ এই সূত্র করতেছি আমরা আগের মাল আগে ছাড়ো, অর্থাৎ ফিফু পদ্ধতিতে আমরা অঙ্ক যেহেতু করতেছি, অর্থাৎ এই যে 180 টন কত টন ইস্যু করলো? 180 টন ইস্যু করলো। 180 টন। তো প্রিয় শিক্ষার্থীরা আমার প্রথম মজুদ মাল কত আছে? আমার 250 টন। 250 টন। ওখান থেকে আমরা ইস্যু করলাম কত? 180 টন। অর্থাৎ 200 কয় টাকা দরের? 200 টাকা দরের। তাহলে কত হবে? 36,000 টাকা। 36,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা 250 টন থেকে যদি 180 টন আমি ইস্যু করে 180 টন ইস্যু করে থাকে কত আমার উদ্বৃত্ত? এই 250 টাকা 250 টনের থেকে আমি ইস্যু করলাম কত? 180। তো বাকি থেকে কত আমার? 70 টন। কয় টাকা করে? 200 টাকা দরের। তাহলে কত? 7 গুণে 14,000। আবার পরের আছে কত? 200 180 টাকা করে কত? 36,000। প্রিয় শিক্ষার্থীরা এটা আমি প্রতিটা অঙ্কে তারিখে আমি টান দিয়ে বের দেবো। তো প্রিয় শিক্ষার্থী আবার কয় তারিখ আছে? এবার আমার 20 তারিখ। কি আছে প্রিয় শিক্ষার্থী? কয় তারিখ? 20 তারিখ। কি আছে? কোরায় আছে। 20 তারিখ কি আছে? কোরায়। বিবরণে কি আমাদের? কোরায়। কত মাল ক্রয় করছে? 240 টন। কয় টাকা দরে? 180 টাকা দরে। 180 টাকা করে 240 টন মাল ক্রয় করেছে। তাহলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 43,200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে ইস্যু নেই, ওই তারিখে ইস্যু নেই বিধায় তো মজুদের আমার ঘরে কয়টা আসবে? তিনটা দরের মাল আসবে। একটা হলো 70 টাকা দরের আছে 214,200 টাকা। 200 টন আছে 180 টাকা দরের 36,000। আবার মাল ক্রয় করলাম, এটা আবার মজুদের ঘরে চলে আসলো। তো 240 টন ইস্যু ক্রয় করলো, অর্থাৎ মজুদের ঘরে আসলো কয় টাকা দর? 180 টাকা দরে। মূল্য কত? 43,200 টাকা দরে। প্রিয় শিক্ষার্থীরা আমার এটা আমি তারিখ দিয়ে টান দিয়ে রাখবো। এরপরে কয় তারিখ প্রিয় শিক্ষার্থীরা? 21 তারিখ। কয় তারিখ? 21 তারিখ। কি আছে? আগুনে বিনিষ্ট পণ্য। আগুনে বিনিষ্ট কৃত পণ্য। আগুনে বিনিষ্ট কৃত পণ্য। আমি এটা কি বলেছিলাম? আগুনে বিনিষ্ট পণ্য ইস্যু। আগুনে বিনিষ্ট পণ্য কি বলেছিলাম আমি? ইস্যু। তো কতগুলো পণ্য বিনিষ্ট হয়? ইস্যুর ঘরে আসো প্রিয় শিক্ষার্থীরা 10 টন। তাহলে আমাদের প্রথম মালটা কত দাম ছিল? কয় টাকা দরে ছিল? 200 টাকা দরে। 2000। প্রিয় শিক্ষার্থীরা থাকলো কত? 60 70 থেকে আমি ইস্যু করলাম কত? 10। থাকলো কত? 60। কয় টাকা করে? 200 টাকা দরে। কত? 12,000। আছে কত? 200 180 টাকা দরে 36,000। আছে কত? 240 180 টাকা দরে 43,200। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করছো তোমরা? আগুনে বিনিষ্ট পণ্যকে আমি বলেছি কি? আগুনে বিনিষ্ট পণ্যকে বলেছি আমি ইস্যু। এরপর কয় তারিখ আছে প্রিয় শিক্ষার্থীরা? 25 তারিখ আছে। কয় তারিখ আছে? 25 তারিখ। কি আছে? কোরায়। বিবরণে কি আছে? কোরায়। তো কোরায় ঘর কোথায় প্রিয় শিক্ষার্থীরা? এই প্রথমেই
তো ক্রয় কত টন করছে? 320 টন। কয় টাকা করে করছে? 190 টাকা করে। ও প্রিয় শিক্ষার্থীরা, এগুলো লক্ষ্য করো। 24 তারিখ, প্রিয় শিক্ষার্থীরা কি আছে? 24 তারিখ। প্রিয় শিক্ষার্থীরা কি আছে? 24 তারিখ আছে। প্রিয় শিক্ষার্থী, 24 তারিখ আছে। 24 তারিখ কি আছে? আমার ইস্যু আছে কত? 300 টন। কি আছে? ইস্যু ইস্যু কত? 300 টন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানে, তাহলে আমার কত টন ইস্যু করছে? 300। তো প্রিয় শিক্ষার্থী ইস্যু করছে কত? 300। ইস্যু করছে কত? প্রিয় শিক্ষার্থী ইস্যু করছে আমার 300, এটা আমি এসে দেবো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে প্রথম এটা কোন সূত্রে করতেছি? আগের মাল আগে ছাড়া, অর্থাৎ ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফার্স্ট যে মজুদ থাকবে, প্রথমে যে মজুদগুলো থাকবে সেই মালগুলি আমি ইস্যু করব। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি কত করছি ইস্যু? 300। আগের প্রথম মাল আছে কত? 60 টন, চলে যাবে। এরপরে আছে কত? 200 টন, এটাও চলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আছে আমার কত? 300 টন। তাহলে 300 টনের প্রথমটা যাবে কত? 60। কয় টাকা করে? 200 টাকা করে, 12,000। এরপরে কত আছে? 200 কয় টাকা করে? 180 টাকা করে, 36,000। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 200 আর প্রথম মাল কত ছিল? 60, সেটা চলে গেল আমার ইস্যু। দ্বিতীয় মালটা ছিল 200, সেটা চলে গেল ইস্যু, অর্থাৎ 260। আর বাকি থেকে কত? 300। বাকি থেকে কত? 300, 40 টন। এই 40 টনটা যাবে হলো এই 240 টন থেকে, অর্থাৎ 180 টাকা দরের মাল থেকে আমার চলে যাবে। তাহলে 40 টন মাল যাচ্ছে কোন টাকা? 80 টাকা দরে। 4 8 72, 7,200। 7,200। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার মজুদ থাকলো, এখানে আমার উদ্বৃত্ত থাকলো কত? অর্থাৎ এই 60 টন পুরো চলে গেছে, এই 200 টন পুরো চলে গেছে, এই 240 টন থেকে চলে গেল কত? আমার 40 টন চলে গেল। থাকে কত? আমার 200 টন। কয় টাকা করে? 180 টাকা করে, কত? 36,000 টাকা আমার মাল উদ্বৃত্ত আমার থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার লক্ষ্য করছো তোমরা হয়তোবা যে এখানে মাল আমার 300 টন ইস্যু করেছিলাম। তো প্রথম মজুদ ছিল 60 টন, সেটা চলে গেছে। এরপর দ্বিতীয় মজুদ ছিল কত? 200 টন, সেটাও চলে গেছে। অর্থাৎ দিয়ে তাও 300 টনের বাকি থাকে কত? 40 টন। শেষের মালটার এখান থেকে চলে গেছে কত? 40 টন। তাহলে যাওয়ার পরে থাকে কত? শেষ মজুদ আমার থাকে হলো 200 টন। কয় টাকা করে? 180 টাকা করে, 36,000 টাকার মাল আমার কোনো মজুদ আছে। কিন্তু শিক্ষার্থীরা বোর্ডে যেহেতু জায়গা নেই, তা আমি আবার লক্ষ্য করো, তা আমি উপরে মুছে দিচ্ছি। উপরে আমি মুছে দিচ্ছি। তোমরা নিচে বরাবর চলে যাবা, তোমাদের খাতা জায়গা থাকবে, যেহেতু আমার ব্ল্যাকবোর্ড সীমিত জায়গা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কয় তারিখ গেল? আমার 24 তারিখ গেল। এরপর আছে কত? 25 তারিখ। কত আছে? জানুয়ারি 25। জানুয়ারি আছে কত? 25। কি আছে? কোড়ায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, বিবরণ মানে কি লিখবো আমি? কোড়ায়। কোড়ায় কত? 320 টন। কয় টাকা করে? 190 টাকা করে। তো মূল্য কত হয়? 60,800 টাকা। 60,800 টাকা হয়। ওই তারিখে আমার ইস্যু নেই। তাহলে এখানে মজুদের ঘরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমার আগের মজুদ আছে কত? 200 টন। কয় টাকা করে? 180 টাকা করে, 36,000 টাকা। আমার মজুদ আছে কত করে? কত? 320 টন। 320 টন কয় টাকা করে? 190 টাকা করে, কত হয়? 60,800 টাকা। এটা মজুদ আবার আসলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আছে কয় তারিখ? 28 তারিখ আছে। প্রিয় শিক্ষার্থী কি আছে? 28 তারিখ আছে। কি আছে? ইস্যু আছে। কি আছে? 28 তারিখ আমার ইস্যু। কত টন? 200 টন। তাহলে ইস্যু ঘরে আসো কত? প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে প্রথমেই মজুদ আছে কত? 200। তো পুরো মালটা চলে যাচ্ছে। 200 টন অর্থাৎ কয় টাকা দরের? 180 টাকা দরের। থাকে মূল্য কত হয়? 36,000 টাকা।
এবং আমার শেষে মজুদ থাকলো কত 200 টনের মধ্যে পুরো 200 টনেই চলে গেল ইস্যু থাকে কত 320 টন কয় টাকা করে 190 টাকা করে 60,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এরপর বলছে কি 29 তারিখ প্রিয় শিক্ষার্থী কি বলেছে কারখানা থেকে ফেরত আসলো কত টন 30 কারখানা থেকে ফেরত আসলো 30 টন। আমি এটাকে বলেছিলাম কোরায় ধরবো কি ধরবো এটাকে আমি কোরায় ধরবো কি ধরবো এটাকে কোরায় ধরবো লিখবো কারখানা থেকে ফেরত আসলে কি ধরবো আমি এটা কোরায় ঘর ধরবো কত টন 30 টন কয় টন 30 টন কয় টাকা দরে প্রিয় শিক্ষিত শেষের মাল কত ছিল এই সময় 180 টাকা দরে ছিল কত ছিল 180 টাকা দরে সেই মালটা আমার কাছে ফেরত আসলো সেই মালটা কি আসলো আমার কারখানা থেকে ফেরত আসলো অর্থাৎ এই 200 টাকা 200 টন মাল যে ইস্যু করেছিলাম সেখান থেকে আমার 30 টন মাল ফেরত আসলো কয় টাকা দরের 180 টাকা দরের তাহলে কত হয় 318,5400 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এখানে ইস্যু নেই মজুদ আছে কত এখানে আগে ছিল কত 320 টন 190 টাকা করে 60,800 আবার ফেরত আসবে কত কারখানা থেকে এটা মজুদে করে চলে যাবে 30 টন কয় টাকা করে 180 টাকা করে কত হয় 5400 প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমরা নিচে লিখতে পারি আমরা কি লিখতে পারি নিচে লিখতে পারি সুতরাং লিখতে পারি আমরা সুতরাং মজুদ পণ্যের মূল্য নির্ণয় কত অর্থাৎ 320 টন কয় টাকা করে ছিল 190 টাকা করে ছিল কত 60,800 আরটা আসলে কত 30 টন কয় টাকা করে 180 টাকা করে কত 5400 তো যোগ করে হয় কত প্রিয় শিক্ষার্থীরা যোগ করে হয় 66,200 দিয়ে আমরা করে দেবো সুতরাং এইটা হলো মজুদ পণ্যের মূল্য নির্ধারণ অর্থাৎ আমরা এটাকে যোগ করে দিতে পারি কত 66,200 এই প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্ক আমাদের ফিফু পদ্ধতি থাকলে আমরা এইভাবে অঙ্ক মানে মূল্য নির্ধারণ করব। এটাকে আমি কোন পদ্ধতি শিখলাম প্রিয় শিক্ষার্থীরা আজকে ফিফু পদ্ধতি অর্থাৎ লিফু পদ্ধতি একই ছক এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে একই ছক প্রিয় শিক্ষার্থীরা আমরা কিভাবে ছকটাকে করলাম সেটা লক্ষ্য করবা আবার বলতেছি এই পেজে আমরা পেজটাকে ভাগ করে নেব দিয়ে বাম পাশে দুটাকে ফিক্স করব তার এই একটা হলো বিবরণ তারপর ডান পাশে যে পেজে জায়গা থাকে এটাকে তিনটা ভাগে ভাগ করে নেব সমান ভাগে পরিমাণ টনটা ঘর ছোট হবে দর প্রতি টন ছোট হবে পরিমাণ মূল্য টাকাটা ঘর একটু বড় হবে এই একই নিয়মে চিন্তা করে ঘরটা নিয়ে আমরা মূল্য মজুদপূর্ণ মূল্য নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অঙ্কে বইয়ে যে আছে ফিফু পদ্ধতি অঙ্কে দেখবা যে ফিফু পদ্ধতি কিভাবে অঙ্কগুলো নির্ণয় করছে এবং আমি যেভাবে শিখলাম তার সাথে মিল করে তোমরা শিখবা দেখবে ইনশাআল্লাহ তোমরা অঙ্ক করতে পারবা। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই করোনা কালে তোমার স্বাস্থ্যবিধি মেনে চলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।